একটা সেদ্ধ ডিম 4 ভাগ করে বউ ছেলে মেয়ে নিয়ে লাঞ্চ ও ডিনার করত। তুমি এমন কেন? ডিমের কতই বার দাম, একটা ডিম 4 জন মিলে খাওয়া যায়? বাবা, এত ছোট এক টুকরা ডিম, এইটুকু দিয়ে কিভাবে ভাত খাবো? এভাবে তোমাদের আমি শেখাচ্ছি কিভাবে সবাই মিলে সুখ শান্তি ভাগাভাগি করতে হয়। তোমার মতো কৃপণের ঘরে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল। শুধু খাওয়া দাওয়াতে নয়, কাপড় চোপড়েও লোকটা ছিল বেজায় কৃপণ। ওগো, এই একটা শার্ট আর কত বছর পরবে? পুরান হতে হতে নীল রং থেকে শার্টের সাদা রং বের হয়ে গেছে, তবুও একটা নতুন শার্ট কিনবে না। না নিজের জন্য ভালো কিনো, না আমাদের জন্য কিনো। বাবা, স্কুল ড্রেসটা অনেক পুরাতন হয়ে গেছে। কাল টিচার আমাকে বলেছেন যেন নতুন স্কুল ড্রেস পরে স্কুলে যাই। তোর টিচারকে বলবি পোশাকে নয়, গুণেই মানুষের আসল পরিচয়। ছি 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 ছি, ছেলেকে একটা স্কুল ড্রেস কিনে দেবে, সেখানেও তোমার এত কিপটামি। কৃপণ লোকটাকে কেউ কখনো গাড়ি বা রিকশায় উঠতে দেখেনি। দূরত্ব যতই হোক, সে হেঁটে হেঁটে টাকা বাঁচাত। বাবা, 2 ঘন্টা ধরে হাঁটছি, আর পারছি না। একটা রিক্সা বা সিএনজি নাও না। জানিস, তোর বয়সে আমি 5 ঘন্টা হেঁটে হেঁটে স্কুলে যেতাম। আরে বোকা, হাঁটলে শরীর ভালো থাকে, তাই তো তোদের নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তাই বলে এই রোদের গরমে এত হাঁটলে তো শরীর খারাপ করবে। এত কৃপণ কেন তুমি? উফ! একদিন কৃপণ লোকটা একটু অসুস্থ হলো, কিন্তু টাকা বাঁচানোর জন্য সে ডাক্তারের কাছে যাবে না। ওগো, গত কয়েকদিন ধরেই তো তোমার শরীরটা খুব খারাপ, এবার একটু ডাক্তারের কাছে যাও। শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। শরীর নিজে নিজেই ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়া মানে এক গাদা টাকা খরচ। দেখতে দেখতে কৃপণ লোকটা অনেক অসুস্থ হয়ে পড়ল। এবার জোর করে লোকটাকে নিয়ে ডাক্তারের কাছে গেল তার বউ। লোকটা শরীর ভালোভাবে পরীক্ষা করে ডাক্তার বলল, আপনারা এত দেরি করেছেন কেন? আরো আগে আসলে শরীরের এই অবস্থা হতো না। ডাক্তার সাহেব, অনেকদিন ধরেই বলছি, টাকা বাঁচানোর জন্য ডাক্তারের কাছে যেতে চায় না ও। টাকা আগে না জীবন আগে? ওনার রোগটা বেশ খারাপের দিকেই গেছে। এখন ওনার অপারেশন করতে হবে, আর অপারেশন করতে লাগবে 10 লক্ষ টাকা। ডাক্তারের কথা শুনে কৃপণ